আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আমি এখন আছি সেন্ট মার্টিন আইল্যান্ডে। পিছনে যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন বা রিসোর্টের যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট। এটি সেন্ট মার্টিনের পশ্চিম তীরে অবস্থিত একটা ইকো রিসোর্ট, লাক্সারি ইকো রিসোর্ট বলতে পারবেন। পিছনে যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্টের তাদের নাইট ভিউ ডেকোরেশন। খুবই সুন্দর লাইটিং করা, চারপাশটা খুবই সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে। আমি স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। আমার ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাল্লাহ। গত বছরের মতন এবারও অনেক বিধিনিষেধের মধ্যে দিয়ে ভ্রমণ করতে হবে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নতুন নিয়ম অনুযায়ী দিনে সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপে যেতে পারবেন এবং ডিসেম্বর ও জানুয়ারি মাস এই 2 মাস রাত্রি যাপন করতে পারবেন। জাহাজ ছাড়বে কক্সবাজারের বিমানবন্দরের পাশে নুনিয়াছড়ার ঘাট থেকে। টেকনাফ থেকে কোনো জাহাজ পর্যটক পরিবহন করবে না। ঢাকার বিভিন্ন বাস কাউন্টার থেকে কক্সবাজার নন এসি, এসি, স্লিপার ক্যাটাগরির অনেক বাস রাত্রের বিভিন্ন সময় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি শ্যামলী পরিবহনে এসি বাসে করে রাত্রে 11:30টায় রওনা করি কক্সবাজারে। যেতে সময় লাগে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতো। সবগুলো বাসই কক্সবাজারের ডলফিন মোড়ে নামিয়ে দিবে। সেখান থেকে যেতে হবে কক্সবাজারের বিমানবন্দরের পাশে নুনিয়াছড়া বিএডব্লিউটি জেডি ঘাটে। শিপগুলো ঘাট থেকে প্রতিদিন সকাল 7টায় ছেড়ে যাবে এবং পরের দিন বিকেল 3টায় সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। তবে চরবাটের উপর ডিপেন্ড করে এই সময় পরিবর্তন হতে পারে। শিপগুলোর সর্বনিম্ন যাওয়া আসা ভাড়া জনপ্রতি 3500 টাকা। আমি স্ক্রিনে শিপের ভাড়ার তালিকা দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারবেন। এখন আসি কিভাবে শিপের টিকিট ও ট্রাভেল পাস ক্রয় করবেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল ডিবিডি টিকিটসের মাধ্যমে সেন্ট মার্টিন গমনের জন্য QR কোড যুক্ত টিকিট ক্রয় করতে পারবেন। এজন্য www.dbdtickets.com এ ঢুকে উপরে শিপ অপশনে সিলেক্ট করবেন। সেখানে ডিপার্চার ফ্রম কক্সবাজার, গোয়িং টু কক্সবাজার, জার্নি ডেট এবং রিটার্ন ডেট সিলেক্ট করে সার্চ শিপ অপশনে ক্লিক করে এরকম একটা পেজ চলে আসবে আপনাদের সামনে। সেখানে টিকিটের প্রাইস সংক্রান্ত শিপের নাম দেখা যাবে। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করলে এরকম একটা পেজ আসবে। অ্যাভেলেবল যে কোনো সিট সিলেক্ট ও মোবাইল নাম্বার এবং পরবর্তী প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে শিপের টিকিট ক্রয় করতে পারবেন। অথবা অনুমোদিত অন্যান্য ওয়েবসাইট যেমন www.baroalia.com.bd তে ক্লিক করে বারোয়ালিয়া বা কর্ণফুলী এক্সপ্রেস শিপের টিকিট ক্রয় করতে পারবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের পেজে বিভিন্ন সিট বা কেবিনের ছবি সহ ভাড়ার চার্ট দেওয়া থাকে। যে কোনো একটি সিট বা কেবিন পছন্দ করে কল নাও বা বুক টিকিট অপশন সিলেক্ট করলে হোয়াটসঅ্যাপ অ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় সকল রিকোয়ারমেন্টস অনুযায়ী সকল ইনফরমেশন সাবমিট করে বিকাশ বা নগদে পেমেন্ট করে টিকিট ক্রয় করতে পারবেন। এবং এজেন্সি শিপের QR কোড যুক্ত টিকিট আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে পাঠিয়ে দিবে। আর টিকিটের উপর ট্রাভেল পাস এবং QR কোড যুক্ত বসানো থাকবে। বৈধ QR কোড বিহীন টিকিট নকল হিসেবে গণ্য হবে। অবশ্যই ক্রয়কৃত টিকিটের হার্ড কপি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। টিকিট ক্রয়ের সময় আপনার নাম, মোবাইল নাম্বার, NID নাম্বার, জন্ম তারিখ, ইমেল অ্যাড্রেস ইত্যাদি দরকারি ইনফরমেশন দরকার হবে। তো যাই হোক, ফাইনালি প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতন সমুদ্রপথে লম্বা একটা ভ্রমণ শেষ করে চলে আসলাম সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে জেটি ঘাট থেকে 400 টাকা অটো রিজার্ভ নিয়ে রওনা দেই সেন্ট ক্যাসেল বিচ রিসোর্টের এদিকে। রিসোর্টটার দূরত্ব জেটি ঘাট থেকে প্রায় 3.5 কিলোমিটার মতো। সেন্ট মার্টিনের পশ্চিম বিচের গলাচিপার পরেই এর অবস্থান। রিসোর্টে ঢুকতেই সাজানো গোছানো পরিবেশ দেখে মনে হলো বাইরের কোনো এক রিসোর্টে চলে আসলাম আমরা। রিসোর্টে ঢুকার সাথে সাথেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস উপভোগ করার পরেই এই কাঠের ট্রেল দিয়েই চলে যেতে হয় ভিলাতে। এই কাঠের ট্রেলের দুই পাশেই রয়েছে কয়েকটি ভিলা এবং ট্রেলের শেষ প্রান্তে হচ্ছে সি বিচ। আপনি রিসোর্টের যে ভিলাতেই থাকেন না কেন এই ভিউটাই আপনারা পাবেন।
চারপাশে কিয়াবন ও সামনে নীল সমুদ্র। আমি স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্টের ফেসবুক পেজ থেকে হানিমুন সুইট ভিলাটি বুকিং করেছিলাম আগে থেকেই। এই পথ দিয়ে রুমে প্রবেশ করতে হয়। রুমে ঢুকতেই চোখে পড়বে একটা কাপল বেড। রুমটা বেশ পরিবেশ বান্ধবভাবে সাজানো হয়েছে। কাঠের তৈরি এই রুমটা একপাশে বেড়া দিয়ে ঢাকা। নান্দনিক সব আলোকসজ্জা এবং পেইন্টিং দিয়ে রুমটিকে বেশ চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রুমের সামনে রয়েছে সুন্দর একটা বারান্দা। বারান্দার চারপাশটা বিভিন্ন গাছপালা ও কিয়াবন দিয়ে ঘেরা। বারান্দা থেকেই সামনে বিশাল নীল সমুদ্র দেখা যায়। রুমে একটা ইন্টারকম, ড্রেসিং টেবিল, একটি জায়নামাজ, পানির বোতল এবং প্রয়োজনীয় সকল অ্যামেনিটিস যেমন শাওয়ার জেল, সাবান, শ্যাম্পু, ব্রাশ ইত্যাদি রাখা আছে। রুমের সাথেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। রুমে চেকিং করেই আমি চলে গেলাম স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। এখানকার খাবার খুবই মানসম্মত, তবে প্রাইস অনেকটা বেশি। নর্মালি প্রতিবেলা ভালোভাবে খাওয়ার জন্য জনপ্রতি খরচ হবে প্রায় 1000 টাকা। আচ্ছা, আপনাদের দুপুরে কি মেনু আছে? স্যার আমাদের দুপুরে যে বাংলা খাবার তো স্যার ভর্তা প্লেটার, এই ভর্তার ভিতরে 3টা আইটেম থাকে, শুটকি ভর্তা, তারপরে বেগুন ভর্তা, আলু ভর্তা। আর আজকে তো বেগুন করতে পারলাম না স্যার আজকে ছিল না, একটা সবসময় অ্যাভেলেবল থাকে না তো স্যার। আর চিকেন আছে, চিকেন কারি, বিফ কারি, আর মাছের ভিতরে আছে পোড়া, দই, রূপচাঁদা, লবিস্টার, মাছলা। আগের থেকে অর্ডার করতে হয়, তাই না? 2 ঘন্টা আগের থেকে। হ্যাঁ স্যার, একটা প্রসেসের ব্যাপার আছে তো স্যার, এই কারণে এটা অর্ডার করতে হয়। দেন আমার টাইম মতো দিতে হয় খাবার স্যার। আর বিকালে স্ন্যাক্সের কি দেন আপনারা? স্যার আমাদের বিকালে স্ন্যাক্সে আছে হোয়াইট পাস্তা, রেড পাস্তা, 42 ওয়েজেস, কফোরা, তারপর ওয়ানটন, চিকেন চাউমিন, চিকেন ফ্রাই। আর রাত্রে মেনু ওই বারবিকিউ হবে? জি স্যার, বারবিকিউর সাথে পরোটা আছে, চাইনিজ সেট আছে, ফিশ বারবিকিউ অথবা চিকেন। ফিশ পোড়াল আছে স্যার, তারপর বড়ি ফিশ আছে, আর চিকেন বারবিকিউ আছে স্যার। তারপর আপনার লবস্টার মশলা, এটা নিতে পারেন। আচ্ছা, যদি কেউ আপনার মানে 4 জন আসে বা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, সেই ক্ষেত্রে? স্যার আমরা এক রুমে 3 জন অ্যালাউ করি, মানে থাকতে পারবে? এর ব্যতীত হলে মানে 2 রুম। আর বাচ্চা থাকলে স্যার ওটা অ্যালাউ করা হয়। মানে কতটুকু বয়সে? 7 বছর। আর আমরা তো ওটা তো ডাবল বেডের, মানে কাপল বেডের, 2 জন থাকতে পারবে। 3 জন হলে? 3 জন হলে স্যার আমরা অনেক সময় মানে এক্সট্রা বেড দিয়ে নিচে করে থাকে। স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্টে মোট 9টি কটেজ রয়েছে, যার মধ্যে 2টি ডুপ্লেক্স কটেজ। ডুপ্লেক্স কটেজের নিচেরটা হলো প্যানোরামা সুইট এবং উপরেরটা হলো পেন্থ হাউস সুইট। এই রিসোর্টের সবচেয়ে এক্সপেন্সিভ রুমটা হলো এই পেন্থ হাউস সুইট। একটি লাক্সারি 5 স্টার ক্যাটাগরি ইকো রিসোর্টে যা যা থাকা দরকার তার সবটাই এই রুমে আপনারা পাবেন। পেন্থ হাউসের দোতলায় রয়েছে একটি বিশাল সুন্দর বাথটাব, যেখান থেকে উপভোগ করতে পারবেন সেন্ট মার্টিন অপার সৌন্দর্য। এই রিসোর্টের বাকি কটেজগুলো হলো হানিমুন ক্যাসেল সুইট, প্রিমিয়াম সুইট, এক্সিকিউটিভ সুইট এ, এক্সিকিউটিভ সুইট বি, ক্যাসেল সুইট, লাক্সারি ক্যাসেল সুইট এবং লাক্সারি ক্যাসেল সুইট বি, যার মধ্যে হানিমুন ক্যাসেল সুইট ও প্রিমিয়াম সুইট কটেজ দুটি বিচ ঘেঁষা। এই রিসোর্টে রয়েছে 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা, প্রপার রুম সার্ভিস। অতিথিদের সেবা আরও এক ধাপ বাড়িয়ে দিতে এই রিসোর্টে এবার স্টারলিং সেবা যুক্ত করা হয়েছে। অবশ্য তারা যে পরিমাণ টাকা নেয় এমন রুম সার্ভিস ও সেবা একজন গেস্ট আশা করতেই পারে। ভিলার পাশে থাকা কিয়াবন এবং বিভিন্ন গাছগাছালি এবং বিভিন্ন ফুলের গাছ এই রিসোর্টটাকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছে। আসলে এমন একটা পরিবেশে প্রিয়জন বা ফ্যামিলি কিনে আনলে ভ্রমণটাই যেন পরিপূর্ণ হয়ে যায়। প্রাইভেট একটা বিচ হাউস রিসোর্টের সব ধরনের ফ্যাসিলিটিস আছে এই রিসোর্টে। কটেজের পাশেই রয়েছে নিজস্ব জুস, চা ও কফি খাওয়ার ব্যবস্থা এবং সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। রিসোর্টের সামনে বসে বিকেলে খুব সুন্দর একটা সানসেট আমি উপভোগ করলাম। Oh baby, I love your madness. It's so incredibly beautiful. পরের বছর সেন্ট মার্টিনে এত সুন্দর সানসেট আর দেখতে পাবো কিনা জানি না। This to all and wild like an animal. রিসোর্টের সন্ধ্যার পরের পরিবেশটা কেন যেটা আরো বেশি সুন্দর ও নিরিবিলি। চারপাশের মনোমুগ্ধকর বাতাস, আলোকসজ্জা ও আশেপাশের পরিবেশটা বেশ আকর্ষণীয়। তাছাড়া সমুদ্রের গর্জনের আওয়াজ তো আছেই। এই রিসোর্টে কাপলদের জন্য খোলা আকাশের নিচে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা রাখা আছে।
তবে কয়েকদিন আগে থেকে তা কনফার্ম করে রাখতে হবে। রিসোর্টে নিজস্ব রেস্টুরেন্টে রাতের খাবারটা শেষ করে নিলাম। আইটেম ছিল কোরাল মাছের বারবিকিউ, পরোটা এবং সালাদ। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কিছুক্ষণ বারান্দাতে বসে থাকি আর সমুদ্রের ভিউ উপভোগ করি। এরপর চলে যাই রুমের সাথে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট খেতে। খাবারের প্রাইসটা অনেক বেশি হলেও তাদের খাবারের পরিবেশন এবং স্বাদ অনেক সুস্বাদু ও মানসম্মত। এত আইটেমের খাবার আমার মনে হয় না সেন্ট মার্টিন আর কোনো রিসোর্টে পরিবেশন করে। যদি আপনারা নিরিবিলিভাবে পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটাতে চান, প্রকৃতির খুব কাছাকাছি লাক্সারিয়াসভাবে থাকতে চান এবং যদি বাজেট কোনো ইস্যু না হয়, তাহলে এই রিসোর্টটা আপনার জন্য। আপনাদের এই রিসোর্ট সম্পর্কে আরও কিছু জানার থাকলে নিজের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, গুড বাই অ্যান্ড কিপ স্মাইলিং। Give me your freedom. Whoa, yeah, let me to pieces. Yeah, I need it. Want your pandemonium.